$26 বিলিয়ন। বাংলাদেশের কাঁধে এখন এই বিশাল বৈদেশিক ঋণের বোঝা, যা পরিশোধ করতে হবে আগামী 5 বছরের মধ্যে। 26 বিলিয়ন মানে কত? আসুন হিসাবটি একটু ভেঙে দেখা যাক। $26 বিলিয়ন মানে প্রায় 3,12,000 কোটি টাকা। বাংলাদেশে এক বছরে মোট বাজেট 7,90,000 কোটি টাকার মতো। সেই হিসেবে দেশের মোট বাজেটের 40 ভাগই দিয়ে দিতে হবে বৈদেশিক ঋণ পরিশোধে। গড়ে প্রতি বছর প্রায় $5.2 বিলিয়ন ঋণের ধাক্কা সামলাতে হবে বাংলাদেশকে। বাংলাদেশি টাকায় যা প্রায় 62,000 কোটি টাকা। এত বড় ঋণ কি হুট করে এলো? অর্থনীতিবিদদের মতে গত এক দশকে দেশের মেগা প্রজেক্টের কারণে এই ঋণের ফাঁদ বড় হয়েছে। মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বড় বড় প্রকল্পগুলোর পেটে ঢুকেছে এই বিশাল অঙ্ক। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD যখন এই ঋণের তথ্য জানায়, তখন প্রশ্ন ওঠে কিভাবে এই জাল থেকে মুক্ত হওয়া যাবে। এসব মেগা প্রকল্পগুলো কি আয় এনে দিবে নাকি আরো ঋণ বাড়াবে? বিশেষজ্ঞরা বলছেন রপ্তানি বাড়াতে হবে এখনই, পাশাপাশি গড়ে তুলতে হবে দক্ষ জনশক্তি। প্রবাসী আয়ে জোর দিয়ে তৈরি করতে হবে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা। তাদের মতে বাংলাদেশ এখন ঠিক এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে সিদ্ধান্তই ঠিক করে দেবে এই ঋণ হবে শক্তি নাকি ভবিষ্যতের বোঝা।